এই জানো তো, ভালোবাসার রাজবাড়ি বলে একটা রাজবাড়ি ছিল। ওখানে রোজ সকালে এসে লোকজন লাইন দিত, সারি সারি লাইন, ভালোবাসা পাওয়ার জন্য। জনাপ্রতি এক বাটি ভালোবাসা। কেউ একদিনে একেবারে বেশি লাইনে দাঁড়াতে পারবে না, বা কেউ অন্যের হয়ে লাইন দিয়ে ভালোবাসা নিতেও পারবে না। আর বাটি আনতে ভুলে গেলে সেদিন সে ভালোবাসা পাবে না। এটাই হলো তার শাস্তি। একদিন ভোরবেলা সূর্যগ্রহণ হলো, আর সবাই ভাবলো এখনো সকাল হয়নি, তাই আর কেউ গিয়ে লাইন দিল না ওই দিন সকালে। ওই দিনে ভালোবাসাটা বাসি হয়ে গেল, বেলা পেরিয়ে গেল। তারপরে ঘোষণা করা হলো আজকের জন্য বাটি আনতে ভুলে গেলেও ভালোবাসা দেওয়া হবে, আর একজন কমপক্ষে 10 জনের ভালোবাসা নিয়ে যেতে পারে। তারপর বিকেলে বাসি ভালোবাসার ডেচকি উঠোনে এলো, আর অনেকের বাটি এলো, বিতরণ শুরু হবে। এবার উঠোনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও কেউ এলো না। তখন ডেচকি ভ্যানে চাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা শুরু হলো। সবাই দুয়ার থেকে বাসি ভালোবাসাকে ফিরিয়ে দিল, কেউ নিল না। তারপর ওই অত পরিমাণ ভালোবাসার ডেচকি শেষে গিয়ে উঠোনে আঢাকা রেখে দিয়ে সবাই ভালোবাসার রাজবাড়িতে ঢুকে পড়ল। সকালে উঠে বাসি ভালোবাসা ফেলে নতুন ভালোবাসা ভরবার জন্য যেই ডেচকির কাছে গেল, দেখলো পুরো ডেচকি ফাঁকা। দেখলো রাস্তায় ভালোবাসা পড়তে পড়তে গেছে, অর্থাৎ কেউ নিয়ে গেছে। সে ডাক ধরে ধরে এগিয়ে গিয়ে দেখলো বাসি ভালোবাসা একটা চাল ভাঙা কুড়ে ঘরে 2 বুড়ো বুড়ির কাছে, এবং তারা একে অপরের গাল টিপছে আর হাসছে। বাসি ভালোবাসা অবহেলিত। মাথায় করে রাখতে জানলে বাসি ভালোবাসা দিয়েও সুন্দর গোছানো বাগান তৈরি করা যায়, একটা সুন্দর গোছানো সংসার এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই এখনকার দিনে সবাই হয়তো এই বাসি ভালোবাসার মূল্য বোঝে না বলেই সেটাকে ফেলে দেয়, আর যারা বোঝে তারা মাথায় করে রেখে সুখে দিন যাপন করে। কি ঠিক বললাম তো? নমস্কার। আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের কবিতাটা। ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর আমার পেজে নতুন হলে পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।